হে আমার প্রিয় সন্তান, তুমি নিজেকে ঘরের মধ্যে এক কোণে লুকিয়ে রেখেছিলে, তুমি ভাবতে তুমি সাধারণ। তোমার ভাগ্য খুবই খারাপ, তুমি কিছু কিছু সময় এমন বিপদের মধ্যে দিয়ে গেছো যে তখন তোমার মনে হয়েছে যে তোমার ভবিষ্যৎ খারাপ অবস্থায় রয়েছে। কিন্তু তুমি চুপচাপ নিজের পথে এগিয়ে গিয়েছিলে, তখন অনেকেই ভেবেছিল যে তুমি হয়তো হেরে গিয়েছ। তারা দূর থেকে তোমাকে দেখেছিল আর ভেবেছিল তুমি আর কখনো উঠতে পারবে না, তারা তাদের কথায় তোমাকে মৃত ঘোষণা করে দিয়েছিল। তোমার জীবনের অধ্যায়কে শেষ বলে ভেবেছিল। কিন্তু তারা হয়তো এটা জানত না যে মহাবিশ্ব ঠিক সেই সময়েই তোমার ভাগ্যের সবচেয়ে শক্তিশালী অধ্যায়টি লিখছিল। একসময় তোমাকে উপেক্ষা করা হয়েছিল, হেয় করা হয়েছিল। তোমার কথায় কেউ বিশ্বাস করেনি, কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু মনে গভীর একটা বিশ্বাস নিয়ে তুমি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছিলে সেটা একদম ঠিক নিয়েছিলে। তোমার প্রতিটি অশ্রুবিন্দু কেউ দেখেনি। সেই সবকিছু মহাবিশ্বের খাতায় নথিভুক্ত হচ্ছিল। যখন তুমি অপেক্ষা করছিলে তখন মহাবিশ্ব চুপ ছিল না, যখন তুমি কাঁদছিলে তখন মহাবিশ্ব প্রস্তুতি নিচ্ছিল। তোমার জয়ের গল্প বুনছিল আর এখন সেই অদৃশ্য জগতে এক আলোড়নের সৃষ্টি হয়েছে। এক আধুনিক কম্পন যা অসম্ভবকেও সম্ভব হওয়ার ঘোষণা করা হচ্ছে। মহাবিশ্ব এখন তোমার পক্ষে দাঁড়িয়ে আছে। আর যখন সে কথা বলে তখন পৃথিবীর কোন শক্তি তার ইচ্ছাকে থামাতে পারে না। এটা শুধু তোমার জিত নয়, এটা আকাশের পক্ষ থেকে একটা উত্তর, তোমার পক্ষে এক ঘোষণা যে আমি সবসময় তোমার সাথে আছি। ছিলাম, আর এখন সম্পূর্ণ পৃথিবী তা দেখবে। পৃথিবী ভেবেছিল তুমি শেষ হয়ে গেছো, কিন্তু মহাবিশ্ব যা এখন তোমার জন্য করতে চলেছে তা সবাইকে অবাক করে দেবে। আর সবচেয়ে ভালো কথাটি হলো তোমার আসল পরিচয়টা এখনও কেউ দেখেনি। হে প্রিয় আত্মা, যদি মনে হয় এই কথাগুলো শুধু তোমার জন্যই, তবে এই ভিডিওটি লাইক করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যখন মানুষ সম্পূর্ণ বিশ্বাস নিয়ে কিছু করে তখন মহাবিশ্ব তার পাশে দাঁড়ায়। এটা শুধু শুরু, প্রস্তুত হও, কারণ যা হচ্ছে তা ভালোই হচ্ছে, এবং যা হবে তা ভালোই হবে। এই কথাকে উপেক্ষা করো না, যে এই কথাটাকে জীবন দিয়ে মনে রাখবে তার কোনোদিনও দুঃখ কষ্ট হার মানাতে পারবে না। অনেকেই তোমাকে শুধু উপর থেকে দেখেই বিচার করেছে, কিন্তু তোমার মন কাচের মতো পরিষ্কার। কেউ তোমার ভেতরটা উকি দিয়ে দেখেনি, তোমার কণ্ঠস্বর শুনতে পায়নি, তোমার সাফল্য দেখতে পায়নি, তোমার অগ্রগতির চিহ্ন দেখেনি। কিন্তু তারা জানত না যে তুমি চুপচাপ গড়ে উঠছিলে। তোমার নীরবতা দুর্বলতা ছিল না, এটা ছিল মহাবিশ্বের একটা কৌশল। যখন সবাই তোমার পতনের অপেক্ষায় ছিল তখন মহাবিশ্বের শক্তি তোমার শক্তিকে শক্তিশালী করছিল। তোমার শত্রুরা ভেবেছিল তুমি আর কোনো দিন উঠতে পারবে না। তারাই তোমার উন্নতি দেখে হার মেনে নিয়েছে। তোমার বিশ্বাসকে আবেগের বাইরে শক্তিশালী করা হচ্ছিল, যাতে তোমার চরিত্রকে তুমি পরিশুদ্ধ করতে পারো। আর অন্ধকারে তোমার দূরদৃষ্টি হিসেবে গড়ে তোলা হচ্ছিল, কারণ শুধু যারা গভীরতায় থেকেছে তারাই উচ্চতায় পৌঁছেছে এবং আলোর ভার সামলাতে পারে। আর যদিও তারা ভেবেছিল তুমি শেষ হয়ে গেছো, তোমার গল্পের শেষ পৃষ্ঠায় এসে গেছে, কিন্তু মহাবিশ্ব এমন এক পরবর্তী অধ্যায় লিখেছেন যা সব যুক্তিকে চ্যালেঞ্জ জানাবে। এখন তোমাকে মানুষের প্রশংসা পাওয়ার জন্য বানানো হয়নি, বরং তোমাকে মহাবিশ্বের গৌরবের জন্য বানানো হয়েছে। এর মানে হলো তোমার পরীক্ষা তারা কখনো বুঝবে না যারা শুধু বাইরের দিক দেখে বিচার করে। তোমার যেটা একাকিত্ব মনে হচ্ছিল আসলে সেটা হলো তোমাকে গড়ে তোলার একটা অংশ। মহাবিশ্ব তোমাকে সাজিয়ে তোলার জন্য নয়, বরং সঠিক জায়গায় বসানোর জন্য আলাদা করেছিল। আর যখন তারা তোমার শেষ উদযাপন করছিল তখন আকাশ তোমার নতুন শুরু নিয়ে কাজ করছিল।
তোমার সাফল্য উৎসবে আর যা আসছে তাই এত বড় কিছু হবে। যারা তোমাকে ছেড়ে গিয়েছিল তারাও ফিরে আসতে বাধ্য হবে, তোমাকে প্রশংসা করার জন্য নয় বরং স্বীকার করার জন্য যে সবসময় উপরের শক্তির হাত ছিল। তুমি থেমে যাওনি, তুমি প্রস্তুতি নিচ্ছিলে, তুমি হারিয়ে যাওনি, তোমাকে আড়ালে রাখা হয়েছিল। এটি শেষ নয়, এটি ছিল সেই বিস্ফোরণের আগে নীরবতা, যখন তুমি এটা শুনছ সেই অদেখা জগতে কিছু নড়াচড়া শুরু হয়ে যায়। তবে তুমি সতর্ক থেকো, কারণ এখনকার যুগে কেউ কারোর ভালো দেখতে পারে না। যারা তোমার পতনে বাজি রেখেছিল ইউনিভার্স তাদের প্রমাণ করে দিচ্ছে তাদের ভুল ছিল। যারা হাজারো কষ্টের মধ্যেও ভগবানের উপর বিশ্বাস রাখে ভগবান সবসময় তাদের পাশে থাকেন। এই ভিডিওটি তোমার কাছে এমনি এমনি আসেনি। এটা একটা লক্ষণ যে তোমার ভেতরে একটা উজ্জ্বলতা আছে যা সবার ভেতরে নেই, যা তোমাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে। তোমার চারপাশের মানুষ হয়তো এটা বুঝতে পারবে না।